মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না। দীর্ঘ সময় নিয়ে চেষ্টা করুন, হয়তো সফল হবেন নয়তো শিখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আনিকা আপু চলে আসলাম আরেকটি ছোট্ট লং ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। তাই তো ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। মুরগির মাংসটা ভিজিয়ে রেখে এখানে আমি কাটা বাছা করে নিচ্ছি। আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সাথে বেগুন ভাজা আর থাকবে খিচুড়ি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন রান্নায় ফিরে যাই নাকি। এই তো আমি রান্নার জন্য কাটা বাছা কমপ্লিট করে নিয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি বেগুন ভাজাতে লবণ হলুদ এগুলো আর কি মাখিয়ে নেব। তো আমি বেগুনটা মাখিয়ে 5 মিনিট রেখে দেব, দিয়ে এখানে আলুটা ভেজে নিলাম। তারপরে আমি বেগুনগুলো ভেজে নিব। আমার বাচ্চারা মাশাআল্লাহ বেগুন ভাজাটা একটু বেশি পছন্দ করে, আর এই জন্যই আমি প্রায় প্রতিদিনই বেগুন ভাজার আইটেমটা রাখার চেষ্টা করি। তো বেগুন ভাজাটা কমপ্লিট করার পরে আমি এখানে মুরগির মাংসটা লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে লেবু দিয়ে আর কি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপরে চাল ধুতে চলে যাব। আপনাদের কাছে আজকে একটা কথা শেয়ার করি। আমি খুব শখের বসে এই পেজটা খুলছি। আসলে এখানে সফল হতে হবে এমন কিছুই না। আসলে সফল যদি হই আলহামদুলিল্লাহ, আর যদি সফল নাও হতে পারি আমার স্মৃতিতে এই পেজটার ভিডিওগুলো থেকে যাবে আর কি। আমার আসলে অন্য আপুদের ভিডিওগুলো, রান্নার ভিডিও আর কি, যেটা এগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। এই জন্য আমার মনের ভিতরেও একটা ইচ্ছের জন্ম নিয়েছে, আর সেই ভালো লাগা থেকেই আমি ভিডিও করার ইচ্ছাটা পোষণ করছি। তো এখানে অনেকের অনেক রকমের মতামত বা মন্তব্য, বাজে ভালো চিন্তা ভাবনা মানে থাকতেই পারে। বিশ্বাস করেন ভাই, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কারণ আমি ঠিক তো আমার দুনিয়া ঠিক। আমি আমার নামাজ কালাম, তারপরে সংসার, স্বামী, সন্তান সবকিছু ঠিক রেখে যদি নিজের ভালো লাগাটুকুকে প্রাধান্য দিতে চাই, তাহলে সেটাকে সম্মান করাই উচিত সবার। আর যারা খারাপ মন্তব্য করেন তাদের কথা আর কিছুই বললাম না, সেটা তাদের মেন্টালিটি। যদিও খারাপ মন্তব্য এখন আমাকে কেউই করেনি, এখনো তেমন ভিউজ নাই, লাইক কমেন্ট নাই, এই জন্য হয়তো কারোর খারাপ মন্তব্যও আসে না। তবে অন্য আপুদের ব্যাড কমেন্ট গুলো দেখি তো চোখে পড়ে, এই জন্য আর কি বললাম। যতটা সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা যদি সফলতা আমার ভাগ্যে লিখেই রাখে তবে এভাবেই হবে। তবুও কোনো খারাপ ভিডিও বা অশ্লীলতা এগুলো দেখিয়ে কামাই করতে চাই না। যাই হোক, হয়তো কি বললাম জানি না, মানে মনের কথাগুলোই বললাম। আমার মনের কথাগুলো বললাম বলে যে সবারই ভালো লাগবে এমনটাও না। যদি ভুল কিছু বলে থাকি, কারোর যদি খারাপ কিছু মনে হয়ে থাকে তাহলে মাফ করবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গেল। এদিকে মুরগির মাংসটা ভেজে রাখছিলাম, সেটাও এখন কষাতে দিয়ে দিব। আজকে আর খিচুড়ির ভিতরে মাংসটা দিব না, মানে আলাদাই একটু মাখো মাখো করে কষাবো মাংসটা। তো এইটুকু পানির ভিতরে আমি মাংসটা রান্না করব। এই দেখুন আমার কলিজা পাখিরা এখন পড়াশোনা করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন কেমন। তো ওদেরকে আর ডিস্টার্ব না করি, ওরা পড়াশোনা করুক। এদিকে আমার রান্নাটা কমপ্লিট, খুব একটা ঝোল নাই, এটুকু মাখো মাখোই আমি রাখবো। আর এই তো আমার খিচুড়ি আর মাংস একদম রেডি। এখন আমার বাচ্চাদের খেতে দিয়ে দিব। দেখুন কতটা খুশি হয়েছে, দুই ভাই বোন এখন সুন্দরভাবে খাবে, লক্ষ্মী ছেলে মেয়ের মতো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।